সম্মানিত খামারি ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। যাদের ঘাস ক্ষেত আছে, নিজস্ব জমিতে ঘাস চাষ করছেন, ঠিক তাদের জন্য আজকের এই ভিডিও। আমি ঘাস চাষ নিয়ে দু একটি কথা বলবো। আমাদের সবার মনে কিন্তু একটা প্রশ্ন সবসময় কন্টিনিউ ঘুরপাক খায়, আসলে আমরা যে ঘাস চাষ করি এই ঘাসে প্রোটিন মাত্রা কতটুকু প্রোটিন থাকে, এই মিনারেলস ভিটামিন আমরা কতটুকু পাই। তো এই বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমাদের গুরুত্বপূর্ণ একটি জানতে চাওয়া। তো এই ব্যাপারে আমি বলবো যে আসলে ঘাসের মধ্যে কতটুকু প্রোটিন থাকে, এটার প্রশ্নের উত্তর জানতে হলে আপনি কতটুকু প্রোটিন রিকভার করছেন, ডেলিভার করছেন, এটা বুঝতে হবে। এই যে ঘাস কাটলাম, এটাকে কোদাল দিয়ে খুব সুন্দর করে আঁচড়িয়ে তারপরে এখানে সার দিতে হবে, আপনার ইউরিয়া সার দিতে হবে, টিএসপি সার দিতে হবে, আপনার ম্যাগনেসিয়াম দিতে হবে, জিঙ্ক সার দিতে হবে। আমি জমিনে যত খাদ্য দিব, ঘাসকে যত খাদ্য দিব, ঘাস তত পুষ্টি সমৃদ্ধ হবে, তত প্রোডাকশন ভালো হবে, তত গ্রোথ হবে গাছের। তো সুতরাং একই জমিতে একই ধরনের ঘাস একইবারে চাষ করা, ওটাতে আমি কোনো সার বা কোনো সাপোর্ট দেই নাই। আর একটাতে আমি সার, গোবর সব ধরনের সাপোর্ট দিছি। দেখা যাবে যে ব্যবধানটা অনেক বেশি, ফলনও অনেক বেশি, প্রোটিনের মাত্রাটা অনেক বেশি। এই ঘাস গরু খেলে আপনার ওই বাড়তি ভিটামিন মিনারেলসের অনেকটা চাহিদা এই ঘাসের মাধ্যমে গরু ফিল আপ করতে পারে। তো এই বিষয়টি অবশ্যই খামারি ভাই আপনারা মাথায় রাখবেন। ঘাস চাষে অবশ্যই ক্ষেত নিড়ানি দিতে হবে, আগাছা মুক্ত রাখতে হবে এবং ভালো ফলন পেতে হলে অবশ্যই সার প্রয়োগ করতে হবে। যারা ঘাস চাষ করছেন, আমার ধারণা যে আসলে ভালো ফলন কেউ পায় নাই, ভালো ফলন হয় নাই বৃষ্টির জন্যে। কারণ এই দেখেন আসলে কত চিকন ঘাস, এই যে একেবারে চিকন, যদিও কুশি গজাইতেছে, কিন্তু এগুলো তো আর হবে না, যার জন্য কাটা ফেলতেছি। এগুলো কাটতেছি এবং ওই কামরি ঘাস যেগুলো, ওইগুলো আস্তে আস্তে কাটা গরুকে খাওয়াইতেছি, যার জন্যে ওই শীতকালীন সঞ্চয়ের জন্য এখন দ্রুত এই ঘাস কেটে ফেলা উচিত। ঘাস কাটটা যত দ্রুত সম্ভব সেপ্টেম্বরের এই সময়টুকুর মধ্যে আমরা ক্ষেত পরিষ্কার করে অক্টোবর নভেম্বরে 2 মাসের মধ্যে যদি আমরা ঘাস ভালো একটা সঞ্চয় করতে পারি, তাহলে শীতকালে আর ঘাসের কোনো ক্রাইসিস হবে না। কারণ শীতে কিন্তু ঘাসের প্রোডাকশন অনেক ভালো হয় না, শীতে ঘাসের প্রোডাকশন খারাপ থাকে। শীতকালে কিন্তু একটা খাদ্য সংকট আবার দেখা দেয়, যার জন্যে যাদের ঘাস ক্ষেত আছে দ্রুতই ঘাস কাটা উচিত। আর কাটার বিষয়টা আসলে অনেকে কিন্তু মাটি থেকে এই 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি উপর থেকে ঘাস কাটেন, বিষয়টা আসলে এভাবে করা উচিত না। ঘাস কিন্তু আসলে ওই মাটির কাছাকাছি থেকে কাটা উচিত, একবারে মাটি লেভেল থেকে, তাহলে যে এই কুশিগুলো কিন্তু সুন্দর কুশিগুলো গজায়, আর সমস্যা হয় না, খুব সুন্দর কুশি গজায়। আমি সবসময় ঘাস ক্ষেতের ঘাস কিন্তু মাটির লেভেল থেকেই কাটি, যার জন্যে ঘাসের ফলন ভালো হয়, প্রোডাকশন ভালো হয়। আসলে ওই মাঝখান দিয়ে একটু ভালো প্রোডাকশন, কিন্তু এই কানি দিয়ে কিন্তু আসলে খুব ভালো প্রোডাকশন নাই। এখানে আমি ঝিঙ্গা গাছ লাগাইছিলাম, শসা, ঝিঙ্গা, কুমড়া। এই যে একটা কুমড়ো আসছে। তো আসলে আমাদের সবার উচিত যে ঘাস ক্ষেতের পাশ দিয়ে বিভিন্ন তরকারি এগুলো আবাদ করা। এখন মাসকেলাই ছিটাবো, আমি চিন্তা করতেছি যে এই পাশ দিয়ে পরিষ্কার করে একদম ওই সাইড সহ ওই পুরাটা চারকানি একবারে পরিষ্কার করে খুব সুন্দর করে মাসকেলাই ছিটাই দিব। ঘাসের ফাঁকে আপনার মাসকেলাই ছিটালে হবে কি, আপনার ঘাস উঠতে কিন্তু আমরা যত ভালো প্রোডাকশন হইলেও 45-50 দিনের আগে কিন্তু ঘাস কাটা যায় না, কোনো দিন ক্ষেত্রে 60 দিন লেগে যায়। তো এই ফাঁকে কিন্তু আসলে মাসকেলাই ঘাস হবে, প্রচুর মাসকেলাই ঘাস হবে। মাসকেলাই গরুর জন্য অত্যন্ত ভিটামিন মিনারেলস এবং পুষ্টি সমৃদ্ধ একটি খাবার, অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। তো ক্ষেতের চারপাশ দিয়ে এবং ফাঁকে মাসকেলাই অবশ্যই দিবেন সবাই, আমিও দিব ইনশাল্লাহ। সব দিক দিয়ে সমান প্রোডাকশন হয় নাই।
বৃষ্টির জন্য অনেক অনেক গুঁড়া আছে, ঘাস খেতের অনেক গুঁড়া আছে যেগুলো আপনার পচে গেছে, একবারে অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে গেছে। যার জন্য আসলে এই যে এই জায়গাটুকু একেবারে ঘাস নাই বললেই চলে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।